এই যে আব্দুল আল জাবের ভাই ইনকালাব মোড়সের সচিব, হাদি ভাইয়ের খুব কাছের মানুষ। এই যে ডিসেম্বর মাসে 18 তারিখ কিন্তু তার বিয়ের ডেট ফাইনাল করা হয়েছিল। ইভেন এই বিষয় নিয়ে হাদি ভাই বলছিল যে ওয়ালিমা করে খুব সুন্দর করে তার বিয়ের ব্যবস্থা করবে। কিন্তু হাদি ভাই তো জানতো না তার বিয়েতে যে অ্যাটেন্ড থাকতে পারবে না। কিন্তু দেখেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু হাদি ভাই একটা কথা বলছে যে জাবের ভাইকে, যে তার বিয়ের সময় থাকতেও পারে না থাকতেও পারে, সেজন্য বিয়ের আগে তাকে একটা ফোন গিফট করছিল আর বলছিল এটা তোর বিয়ের ফোন। আজকে 18 তারিখ হাদি ভাই মারা যায়। এরপর থেকে জাবের ভাই হাদি ভাইয়ের হত্যা মামলা নিয়ে এগুলোর দাবিতে সমাবেশ করতেছে, মিছিল করতেছে সবাইকে নিয়ে। জাবের ভাই পুরো একটা ভেঙে পড়ছে। পাশে যেহেতু হাদি ভাই নেই, এটা স্বাভাবিক। জাবের ভাই এখন পরিপূর্ণ, পুরো বিয়েই ক্যান্সেল করে দিছে। বিয়ের তারিখ পরবর্তীতে সময় জানাবে বলে বলছে। কিন্তু এটি একটা জিনিস খুব কষ্ট লাগে। হাদি ভাই কিন্তু সে জানতো না যে বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে কিনা, কিন্তু সে কিন্তু বলেই দিছে যে তার বিয়েতে হয়তো নাও থাকতে পারে। আসলে হয়তো বা হাদি ভাই তার মনে হয়তো একটু জানান দিয়েছে সে আর থাকবে না। কিন্তু এই যে এত কিছুর পর আব্দুল আল জাবের ভাই এত শক্ত করে, আসাদুজ্জামান ভাই, এই যে হাদি ভাইয়ের এত এত ভক্ত, তাকে সবাই এত বেশি ভালোবাসা দিচ্ছে। আজকে 3 দিন 4 দিন ধরে শাহবাগে পুরো বাংলাদেশের মানুষ এক জায়গায় জড়ো হয়ে দিন নাই রাত নাই এই শীতে কনকনে শীতের মধ্যে সবাই বসে হাদি ভাইয়ের হত্যা মামলার বিচারের জন্য সবাই আহ্বান করতেছে, সবাই দাবি জানাচ্ছে। এটা হচ্ছে হাদি ভাইয়ের জন্য সবচেয়ে একটা বড় পাওয়া। ইভেন এটা তো আমাদের করতেই হবে। হাদি ভাই তো আমাদের কাছ থেকে তেমন কোনো কিছু চাইনি, শুধু এই একটা জিনিসই চাইছে যে আমাকে আমার মৃত্যুর পর আমাকে যদি কেউ মেরেও ফেলে, শুধু যেন তার বিচারটা করা হয়। পরবর্তীতে যদি সঠিক বিচার না করা হয় তাহলে পরবর্তী সময়ে আর হাদি উঠে আসবে না এই বাংলার জমিনে। যাই হোক, দিন শেষে এটাই বলি, যদি সরকার, প্রধান উপদেষ্টাকে যদি এমন কোনো যদি দল থাকে, শক্তিশালী দল তাকে প্রেশার ক্রিয়েট করতেছে যে এই বিচারের মামলা পুনরায় তদন্ত না করার জন্য, কাজ না করার জন্য, তাহলে প্রধান উপদেষ্টা এটা ভুল করবে। আমরা চাই আমার ভাইয়ের খুনি যত দ্রুত সম্ভব এই বাংলার জমিনে জনসম্মুখে তার বিচার হোক। সে ইন্ডিয়া থাকুক, বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন, তাকে বাংলাদেশে আনা হোক। এই দাবি আমরা জানিয়ে যাচ্ছি এবং পুরো বাংলাদেশের মানুষ, আমাদের একটাই দাবি, হাদি হত্যার বিচার চাই। ইনশাল্লাহ এটা আমরা পুনরায় করেই ছাড়বো। যতদিন না পর্যন্ত এটা পুনরায় হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা থামবো না। শাহবাগ চত্বরে আপনারা সবাই আসুন, যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং ফেসবুকে হ্যাশট্যাগ জাস্টিস ফর হাদি, এই হ্যাশট্যাগটা আপনারা সবাই বেশি বেশি করে ইউজ করেন। রীতিমধ্যে 1.5 মিলিয়ন ক্রস করছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিবাদ যেন না থামে, যে জায়গায় থাকেন, যে যেমন অবস্থায় থাকেন না কেন, প্রতিবাদ আমাদের অটল রাখতে হবে।